ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত শিশির। শিশির, ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি নিয়ে আবহাওয়া বিভাগ সবশেষ কি তথ্য দিয়েছে জানাবেন। রূপা, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অফিস বিকেল 4টার পরে জানিয়েছে, তারপর থেকে আরও কিছু তথ্য আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এখনই বলা যায় যে এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা যদি আকাশের দিকে লক্ষ্য করি এবং চারপাশের যে তথ্য এসেছে আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে, সেই জায়গা থেকে বলা যায় যে এখনই এই প্রভাবটি শুরু হয়ে গেছে এবং এই প্রভাবটি কিন্তু বঙ্গোপসাগর থেকে শুরু হয়ে অগ্রভাগটি মংলা হয়ে ক্ষতিপাড়া হয়ে তার তাণ্ডব কিন্তু দেখাতে শুরু করবে আরও কিছুক্ষণের মধ্যেই। এবং এই তাণ্ডবটি হয়ে যাওয়ার পরে আসলে এটা বেশিক্ষণ স্থায়ী হবে না এবং আমি আরও বলতে চাই যে এই তাণ্ডবটি আসলে পরবর্তীতে পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যে কারণে বাংলাদেশের দিকে আসলে ওইভাবে অনেক ক্ষতিগ্রস্ত না হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে নিম্নভাগের যে তাণ্ডব বা প্রবাহটা, সেই প্রবাহটা কিন্তু থেকে যাবে আরও কয়েকদিন এবং কাল থেকে কিন্তু কাল এবং এই প্রভাবে কিন্তু কাল প্রচন্ড বৃষ্টিপাত, 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এই গতিবেগটা কিন্তু তারা আবহাওয়া অফিস জানিয়েছে যে 90 থেকে 120 কিলোমিটার বেগের মধ্যে রয়েছে। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে এই প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবের রক্ষায় আসলে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে, যে কোনো পরিস্থিতিতে আসলে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে এই বাহিনী। এবং আরও যদি বলি আপনাকে, বৃষ্টির যে বিষয়টি রয়েছে, বৃষ্টি আগামীকাল 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আর অগ্রভাগটি আস্তে আস্তে স্তিমিত হয়ে আস্তে আস্তে সেই জিনিসটি কিন্তু আসলে একেবারেই দুর্বল হয়ে যাবে। তবে নিম্নভাগের যে চলমান প্রবাহ রয়েছে, সেই চলমান প্রবাহটা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিস সবশেষ তথ্য কিছুক্ষণ পরে ব্রিফ করার কথা রয়েছে। ব্রিফিংয়ের পরে আমি আরও আগাম তথ্য আপনাকে জানাতে পারবো। জি শিশির, আপনাকে অনেক ধন্যবাদ।